নাও, এরপরে বাংলাদেশ চট্টগ্রাম আমি চিকিৎসক বলছি। আমার লেখাপড়া কারে, আমার দাবি একটাই, আরবি মুক্ত পাহাড় চাই। আর এটা বলতে গেলে সেটা বাড়াবাড়াই বাড়ি খাই, থেকে আমার দোষ রে ভাই। আর বাঙালি ছেলেরা আমার গার্লফ্রেন্ডের মাল বলে যায়, এটা কোনো কথা ভাই? এটা কি মানা যায়? আপনি মাইক বলেন অফ এটা কি? করেন প্লিজ, মাইক অফ হ্যাঁ? করেন। আপনি মজা নেন আমার সাথে ভাইয়া, কল দিয়ে দিয়া আপনিও মাল বলেন দিয়া। ক্লাস শুরু হবে সময় 45 হোস্ট হয়ে আছেন, উনি আমাকে ইয়ে করেন তো। গেল। 45 ভাই হোস্ট হয়ে আছেন, আমাকে হোস্ট করেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইরের দিকে থেকে সবাই ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على نبينا وحبيبك محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وعلى آله وأصحابه وأهله أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আলোচনা চলছিল মতভেদপূর্ণ মাসআলায় আমরা আসলে কি করব। যে সকল বিষয়ে আমরা দেখি শরিয়াতের বিভিন্ন আমলের পদ্ধতি, সেই সকল বিষয়গুলোতে আমরা কিভাবে আমল করব। তো গত দর্শে আমরা আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে কিছু আলোচনা করেছি, মুজাকারা করেছি। আলহামদুলিল্লাহ, আশা করা যায় গত দর্শের মুজাকারা থেকে আমরা অনেকটা বুঝতে পেরেছি। তো আজকে আমরা এখান থেকে এই মতভেদপূর্ণ মাসআলায় আমাদের জন্য কি করণীয় তা আমরা শরীয়ী দৃষ্টিকোণ থেকে এটা ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত আলোচনা গত দর্শে করেছিলাম। তো যে আলোচনা চলছিল সেটা হচ্ছে, আমরা অনেক সময় মনে করি অনেকেই, যদি কোরআনের দিকে ফিরে যাই তাহলেই আমরা সমাধান পেয়ে যাব। মানে মতভেদপূর্ণ মাসআলায় সর্বপ্রথম আমরা আবার গত দর্শের আলোচনা থেকে একটু পুনরাবৃত্তি করে আসছি। আচ্ছা, আমরা গত দর্শে এখান থেকে যে আলোচনা শুরু করেছিলাম আলিমগণের মতভেদের কারণ ও এক্ষেত্রে আমাদের করণীয়, কেন ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ এবং এই ক্ষেত্রে আমাদের জন্য কি করণীয়। তো আমরা এখানে দেখেছিলাম বিষয়টা এভাবে উল্লেখ করা হয়েছিল বা উপস্থাপনটা এইভাবে শুরু হয়েছিল। অনেকের আসলে এরকম মনে হয় যে আমরা যদি শুধু কোরআনের দিকে ফিরে যাই তাহলে সমাধান হয়ে যাবে, শুধু কোরআনকেই আমরা সমাধানের মাপকাঠি হিসেবে গ্রহণ করলে সব সমাধান হয়ে যাবে, হাদিসকেই শুধু যদি আমাদের সমাধানের মাপকাঠি হিসেবে গ্রহণ করি তাহলেই হয়ে যাবে। না, শুধু কোরআন, শুধু হাদিস সমাধানের পথ হিসেবে আমাদের জন্য শরীঈ দৃষ্টি বা শরীঈ গাইডলাইন না। শরীয়তের দৃষ্টিকোণ বা শরীয়তের গাইডলাইন কেমন, এই আলোচনা এভাবে শুরু হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তানাজাতুম, যদি এমন হয় তোমরা কোনো একটা বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে গেছো, তানাজাতুম ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছো, ফারুদ্দুহু ইলাল্লাহি, তাহলে ওই জিনিসটা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফেরাও। যে কোনো একটা বিষয় নিয়ে যখন অসুবিধা হয়, আমাদের মধ্যে ঝগড়া হয়, তখন আমরা সেই বিষয়ের সমাধানটা কোত্থেকে গ্রহণ করব? আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক, অর্থাৎ কোরআন সুন্নাহ সেইভাবে সেই বিষয়ে আমাদের কি বলেছে, এটা হচ্ছে আমাদের জন্য লক্ষণীয়। তো আল্লাহ তাআলা এইটা বুঝাচ্ছেন যে যখন আমাদের কোনো একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হবে, এই ঝগড়ার দ্বারা ইখতিলাফ শব্দ উদ্দেশ্য না। আল্লাহ কোরআনের মধ্যে মুখতালিফুন শব্দ অনেক ব্যবহার করছেন, ইখতিলাফ শব্দ অনেক জায়গায় ব্যবহার করছেন। এখানেও আল্লাহ তাআলা যদি বোঝানো উদ্দেশ্য হতো যে ইখতিলাফ, তাহলে আল্লাহ তাআলা ইখতিলাফ শব্দ ব্যবহার করতেন। আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি না যে মানে অনেক সময় অনেক আরবি শব্দ বা কোন বিষয়টা বলা হচ্ছে, ভালো করে এখানে খেয়াল করলে আমরা ধরতে পারবো। এখানে তানাজাতুম, তানাজাতুম, আর তানাজু, এটার অর্থ ঝগড়া, ঝগড়া করা বা বিবাদ করা, এটার অর্থ। তো এখানে আল্লাহ চাইলে ইখতিলাফ শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু না। আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় কোরআনে অনেক জায়গায় ইখতিলাফ শব্দ ব্যবহার করেছেন।
কিন্তু এখানে আল্লাহ তাআলা করেন নাই কেন? তানাজা আল্লাহ তাআলার উদ্দেশ্য। আর তানাজা এর অর্থ কি? তানাজা এর অর্থ হচ্ছে ঝগড়া করা, উম, মানে নিজেদের মধ্যে বিবাদ করা। আচ্ছা, এবার আসেন, শরীয়তের কোনো বিষয় নিয়ে বিবাদ করার তো কোনো শরীয়ত মানে আহ সুন সুন মানে এটা কোনো সুন্নাহ পদ্ধতি না যে আমরা শরীয়তের কোনো একটা বিষয় নিয়ে বিবাদ করব, তাই না? শরীয়তের বিষয় হচ্ছে যে কোনটা সঠিক ওইটা আমল করব, কোনটা সঠিক ওইটা আমল করব। আচ্ছা, এরপরে এসে আমাদের জন্য এখন যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে সঠিক জানার পরে এবং সঠিক জানার পদ্ধতি এবং সঠিক জানার পরে আমাদের জন্য করণীয় কি? সঠিক জানার পদ্ধতি এবং সঠিক জানার পর আমাদের জন্য করণীয় কি? কারণ হচ্ছে সর্বপ্রথম বিষয়, সঠিক জানার পদ্ধতি এটা শরীয়তের গাইডলাইন, যে কিভাবে আমি সঠিকটা জানবো এটা গাইডলাইন। আর সঠিক জানার পর আমলের পদ্ধতি সেটা হচ্ছে শরীয়ত আমার উপর ছেড়ে দিছে, এটা আমার নিজের এখতিয়ার। সেটা কেমন? আমি দেখবো দুইটা তিনটা চারটা পদ্ধতি আছে, পাঁচটা পদ্ধতি, ছয়টা পদ্ধতি আছে একটা কাজের ক্ষেত্রে। মানে ছয়টা পদ্ধতি এভাবে বলা ঠিক হচ্ছে না, দুই তিনটা মত আছে বা দুই তিনটা পদ্ধতি আছে একটা কাজের ক্ষেত্রে। তখন গিয়ে আমি বুঝতে পারবো, যখন আমি এইটা বুঝবো মানে আমার এইটা আয়ত্ত হবে যে সঠিক কোনটা, এটা জাস্টিফাই কিভাবে করব, এই ইলম যখন আমার অর্জন হবে, তখন আমার জন্য দ্বিতীয় স্টেপটা সহজ হবে যে আমি আসলে এতগুলো মত সামনে আসার পর কোনটা গ্রহণ করব। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের জীবনের সব জায়গায়, প্রত্যাহিক জীবনের সব জায়গাতেই আমাদের কাজে লাগে বা সামনে আসে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যখন তোমরা কোনো একটা বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হবে তখন তোমরা সেই বিষয়টাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বারস্থ হও। তো বিবাদ হচ্ছে আমাদের মধ্যে কোনো একটা জিনিস এমন হওয়া যেখানে পক্ষ বিপক্ষ থাকে, পক্ষ বিপক্ষ থাকে। আর এখানে তানাজাতুম দ্বারা আল্লাহ তাআলা কিন্তু মতানৈক্য বুঝান নাই। মানে সামনেই আমাদের আসলে আরো ভালো করে বুঝতে পারবো যে চারজন বিচারক বসেছেন, বসার পরে চারজন বিচারক চার দেশের বিচারের রুলস এক জায়গায় জমা করছেন, যে এই আহ, অপরাধের দণ্ড হিসেবে, শাস্তি হিসেবে আমি অমুক জায়গায় কাজ করেছি বা অমুক জায়গায় হচ্ছে এরকম শাস্তি দিতে দেখেছি, অমুক জায়গায় এরকম শাস্তি দিতে দেখেছি, এবং এই শাস্তি কেন, এই যৌক্তিকতায়। তো চারজন জাস্টিস যখন চারটা আইন সামনে নিয়ে আসছে, তখন কি এটা বলা যাবে এই চারটা আইনের মধ্যে একটা আইন নাই? মানে চারটাই তো আইন চারজন নিয়ে আসছেন, পেশ করছেন, অনেক জাদরেল অন্য যে কোনো একটা জায়গা থেকে অনেক চিন্তা ভাবনার পর, হ্যাঁ, একটা সলিউশন নিয়ে আসছেন যে এই অপরাধের এই শাস্তি আমরা চার, মানে এটা আমার আমার পক্ষ থেকে খেয়াল হচ্ছে এই শাস্তি হতে পারে, আমার পক্ষ থেকে খেয়াল এই শাস্তি, চারোটাই যৌক্তিক। এখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা মানানসই হবে সেটাকে সেখানে গ্রহণ করা হবে। তাই বলে কি বিষয়টা এরকম যে বাকি যে তিনটা রায় এখানে পেশ করা হয়েছিল, এই আইনগুলো বা রায়গুলো আইন না? এটা কিরকম? জি না। চারটাই তো প্রায়োগিক আইন, অন্য কোনো জায়গায় প্রয়োগ হয়েছে, সেখান থেকে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এরকমই আর কি, শরীয়তের যে বিষয়ে আমলের ক্ষেত্রে আমল করতে হবে, মাকসাদ হচ্ছে কি আমল করা। এখন আমল করার ক্ষেত্রে যে অঞ্চলের অধিবাসীদের জন্য যেভাবে সহজ হয়, সেই ভাবটা, সেই পদ্ধতিটা হচ্ছে এক এক সময় এক একটা হয়েছে। আল্লাহ রসুলের কাছে এসে সাহাবায়ে কেরাম বলেছেন, বা আল্লাহ রসুল এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, সেখানে গিয়ে ওই একটা আমলের ব্যাপারে আল্লাহ রসুল একভাবে শিখিয়েছেন, বা একই আমলের ক্ষেত্রে একজন সাহাবীকে একভাবে বলেছেন, আবার একই আমলের ক্ষেত্রে আরেকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যদি তোমরা তানাজু, কোনো বিবাদে লিপ্ত হও, তাহলে তোমরা সেই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরো, তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর এটা তোমরা কেন করবা? যদি তোমরা মুমিন হও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যে কোনো বিষয়ে সমাধানের জন্য
ফিরে যাও। এরপরে আসেন, এই বিবাদের বিষয়টা হচ্ছে ভিন্ন। এই বিবাদের বিষয়টা হচ্ছে ভিন্ন। আমার জমি সে দিতেছে না, তো সেই ক্ষেত্রে শরীয়তের যে হুকুম থাকবে সেইটার দিকে ফিরতে বলেছে। আমি ব্যবসায় আমার ন্যায্য যে লাভ, সেই লাভ আদায় করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরতে বলেছেন এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে। কিন্তু এই রকম বিষয়গুলো না, যেই বিষয়গুলো আমরা সামনে আসবে, আমরা ইনশাল্লাহ কিছু কিছু বিষয় সামনে আলোচনা আমরা করব, উদাহরণ সহ আছে। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি আশা করা যায় বুঝতে পেরেছি যে ইখতিলাফ আর তানাজু, এই দুইটা শব্দের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। ইখতিলাফ শব্দের অর্থ হলো, ইখতিলাফ শব্দের অর্থ হলো মতবিরোধ। আমার মতের সাথে তার বিরোধ হয়েছে, মিলে নাই। বিষয়টা এরকম না যে আমি এইটার ক্ষেত্রে সত্যের পক্ষে, সে মিথ্যার পক্ষে। বরং বিষয়টা এরকম হয়েছে, তিনিও এই বিষয়ে সমাধান চান, আমিও এই বিষয়ে সমাধান চাই, তার মত একরকম, আমার মত একরকম। এই হচ্ছে ইখতিলাফ। আর তানাজু কি? তানাজু হচ্ছে এটা তালগাছ আমার, যা বলেন দিন শেষে তালগাছ আমার। এই হচ্ছে তানাজু। মানে এখানে একটা সক্ষ সত্য আছে, একটা মিথ্যা আছে, কেউ সত্য হবে বা কেউ মিথ্যা হবে। নামাজ পড়তে বুঝা যায় নামাজ পড়ছে না লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আচ্ছা উস্তাদ, এই যে এই তানাজু, এটা কি ইফতিরাকের মধ্যে পড়বে? ইফতিরাকের সাথে কোনো মিল আছে? উম, ইফতিরক জি, ওটার সাথে মিল আছে। মিল আছে বলতে ওস্তাদ, মানে এটা আরেকটু ইয়া করে বলেন, না হলে সংক্ষিপ্ত তো আপনিও হয়তো বুঝবেন না। তবে জানি ইফতিরাকটা অনেকটা হলো ঝগড়া বা বিদ্বেষ, নেগেটিভ টাইপের, তাহলে তানাজুটা কি ওইটা ওইটা সম মানে সমার্থক এরকম কিছু হইতে পারে? আমি জানি না আপনি ইফতিরাক হিসেবে কোত্থেকে মানে আপনি কিভাবে বলছেন। ইফতিরাকের অর্থ হচ্ছে পা- মানে খন্ড খন্ড হওয়া, বিভাজন হওয়া, বিভাজিত হওয়া। ইফতিরাক অর্থ আলাদা আলাদা হওয়া, আচ্ছা, ইফতিরাক। ফারকুন থেকে এসেছে, আর ফারকুন মানে খন্ড, আর ইফতিরাক মানে খন্ড খন্ড হওয়া, খন্ড খন্ড হওয়া, আর তানাজুর আলাদা এটার আলাদা সাথে হওয়া। কোনো রিলেশন নাই বা এরকম কিছু নাই? না, আর্থিক ভাবে তো এখানে কোনো সম্পর্ক নেই, তবে ক্ষেত্র বিশেষে এই ব্যবহারের ক্ষেত্রে কোথাও, যেহেতু এগুলো প্রায় ক্যাটাগরির দিক থেকে একই ক্যাটাগরি টাইপের ওয়ার্ড, হতে পারে ব্যবহার। বাকি তানাজুয়ের অর্থ আচ্ছা, হচ্ছে, হুম, তানাজু অর্থ হচ্ছে ঝগড়া। তানাজু অর্থ ঝগড়া। আচ্ছা, বিবাদ, ঝগড়া। তো এই হচ্ছে ইখতিলাফ এবং ইফতিরাক এর মধ্যে বা এর পরিচয় আর কি। এরপরে আসেন, এখান থেকে আমরা পড়ি, সুতরাং কোরআন ও সুন্নাহের ফায়সালা যদি মেনে নেওয়া হয়, তাহলে কোরআন ও সুন্নাহ সবসময় মাজলুমের পক্ষে। এগুলো আমরা গত দর্শে পড়েছি। কোরআন ও সুন্নাহর ফায়সালা সবসময় মাজলুমের পক্ষেই রায় দিবে। এই জন্য কোরআন ও সুন্নাহের ফায়সালা মেনে নেওয়া হলে বিবাদ দূর হয়ে যাবে। এই কথা 100 ভাগ সঠিক। কিন্তু যখন ইখতিলাফ অর্থাৎ মতভেদ, মতামতের ভিন্নতা হয়, তখন একটা হক আরেকটা বাতিল, এমন কিন্তু হয় না। বুঝতে পারলাম? যখন ইখতিলাফ হয়, মতবিরোধ হয়, তখন এরকম হয় না যে সে সত্য আমি মিথ্যা, আমি মিথ্যা সে আমি সত্য সে মিথ্যা। মানে একটা হক আরেকটা বাতিল, এরকম কিন্তু কখনোই হয় না। এখানে শুধু দুই পক্ষের মধ্যে বিভিন্ন কারণে মতের পার্থক্য হয়েছে। যখন উভয় পক্ষই হক, তখন এখানে কোরআন ও সুন্নাহ তো হক। তাহলে কোরআন ও সুন্নাহের মধ্যে ফিরে আসলে দুই হকের মধ্যে কিভাবে সমাধান হবে? অর্থাৎ দুইটাই যখন হক, তখন কোরআন কি এরকম বলবে যে একটা হক আপাতত ছেড়ে দাও, আরেকটা হককে তোমরা ধরে চলো? বরং দুইটাই হক। কোরআন দুইটার ব্যাপারে, কোরআন হচ্ছে মাপকাঠি, আপনাকে মেপে দিবে, দুইটাই হক। তারপরে হচ্ছে আমাদের জন্য গ্রহণ, মানে কার্যকরী ভূমিকায় আসা। এখন কার্যকরী ভূমিকায় আমি কিভাবে কোনটা গ্রহণ করব, আসেন।
এখানে হক ও বাতিলের মধ্যে ইখতিলাফ হয়নি, বরং উভয়টাই হকের মধ্যে থেকে ইখতিলাফ হয়েছে। কোরআন এবং সুন্নাহের নস মতন টেক্সট থেকে ইখতিলাফ এসেছে। আচ্ছা, সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে কোরআন ও সুন্নাহ এই দুটো মেনে নিলেই সকল ইখতিলাফ মুছে যাবে। যদি কোরআন সুন্নাহ থেকে মানে কোরআন সুন্নাহ মেনে নিলেই যদি সমাধান হয়ে যেত, মানে ইখতিলাফ হতো না। ইখতিলাফ মানে কি? মতবিরোধ, মতের পার্থক্য, আমলগত দিক থেকে পদ্ধতিগত, হ্যাঁ মানে আরো হওয়া, সংযোজন হওয়া, পদ্ধতি একটার সাথে আরেকটার পদ্ধতি সংযোগ হওয়া, এটা কখনোই হতো না। যদি মানে এরকম হতো যে কোরআন সুন্নাহর দিকে ফিরে গেলেই সমাধান হয়ে যাবে, তাহলে এই ইখতিলাফ হতো না। কারণ সবকিছুর মানদণ্ড কি? কোরআন এবং হাদিস। এখন ইখতিলাফ হয় কোন বিষয়ে? যেটা হক 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 হক, যেটা হক, যেটা সত্য, ওই বিষয়ে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়। যেটা না হক, যেটা সত্য না, মিথ্যা, ওই বিষয় তো ওটা মিথ্যাই, ওখানে আর ইখতিলাফ কেন হবে, মতবিরোধ কেন হবে? যেটা হক ওইটাতেই তো হচ্ছে ইখতিলাফ হয়। এখন বিষয়টা খুবই সুন্দরভাবে আমাদের বোঝা দরকার। কোরআন সুন্নাহর দিকে আমি ফিরে গেলাম। এখন যেটা, যে বিষয় নিয়ে আমি কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে চাচ্ছি, এই বিষয়ে কোরআন আমাকে সমাধান দিয়েই দিছে যে এইটা কিন্তু আচ্ছা, তো শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। ওস্তাদ জি। জি ওস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম হচ্ছে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে আর কি, আমি বের হয়ে গিয়েছিলাম আবার নেটওয়ার্ক থেকে। উস্তাদ, এখন আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। হুম, ঠিক আছে। তো কোরআন তো আমাদের কাছে, আমি যে বিষয় নিয়ে কোরআনের দিকে সমাধান করতে যাব বা যাচ্ছি, বা সমাধান চাচ্ছি, যে কোরআনের দিকে ফিরে গেলে এই বিষয়ে সমাধান পাবো, এই বিষয়টাই তো কোরআন আমার সামনে পেশ করেছে, মানে এটা হক বলেই তো কোরআন আমার সামনে পেশ করেছে। এখন আমি চাচ্ছি যে এটার জন্য এখন আবার সমাধানের দিকে যাব। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আসলে প্রকৃতপক্ষে সঠিক গাইডলাইন পাবো না, কারণ কোরআন আমার কাছে একটা বিষয় পেশ করে দিয়েছে। তারপরে কোরআন আমাকে এই কোরআনের পক্ষ থেকে যে মেসেজ দেয়ার, সেই মেসেজ কোরআন আমাকে দেওয়ার পর কোরআন আমাকে বলেছে আর একটু সামনে যাও, ফলো করো। তো সেই বিষয়টা আমাকে জানতে হবে ভালো করে, সেটা আমরা এখান থেকে সামনে দেখবো, চলেন। এখানে আসেন। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বনু কুরাইজার এলাকায়, আল্লাহ রাসূল যখন বনু কুরাইজার এলাকায় সাহাবায়ে কেরামকে যেতে বলেছেন, তখন সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে। কিন্তু ঘটনাক্রমে বনু কুরাইজা যাওয়ার আগেই আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে তখন ইখতিলাফ হইলো, ভালো করে বুঝেন। এক জামাত, একটা টিমকে পাঠানো হয়েছে বনু কুরাইজার দিকে যুদ্ধের জন্য, বনু কুরাইজা অবরোধের জন্য। তো মাঝখানে সাহাবায়ে কেরাম যেখানে পৌঁছেছেন, সেখানে গিয়ে
দেখলেন আসরের সময় হয়ে গিয়েছে, এখন সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, দুইটা ভাগ হয়েছে। এক ভাগ বলেছেন বা বলছেন আমরা যেহেতু আসরের সময় হয়েছে আমরা এখান থেকে নামাজ পড়ে রওনা দিই। নবীজির নামাজ ওখানে গিয়ে পড়ার উদ্দেশ্য ছিল আমরা যেন দ্রুত ওখানে গিয়ে পৌঁছাই, এটাই উদ্দেশ্য। নামাজ আমরা যেন সময় মতো না পড়ি, এটা উদ্দেশ্য না। তো আরেক দল সাহাবায়ে কেরাম তারা বললেন যে না, আমরা আসর ওখানে গিয়েই পড়বো। তো বনু কুরাইজা যেতে যেতে আসলে আসরের সময় পার হয়ে গিয়েছিল। তো যখন তারা বনু কুরাইজা পৌঁছলেন, পরে সেখান থেকে আসার পরে আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এই কথা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পথিমধ্যে এরকম একটা ঘটনা ঘটেছিল। এখন সেই ক্ষেত্রে আপনি আমাদের মধ্যে বিষয়টার হচ্ছে সলিউশন বলে দেন। আমরা এখানে কি দুই, মানে আমরা কি কারা সঠিক? তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা দুইজনই সঠিক। আল্লাহ রাসূল বললেন তোমরা উভয়ই সঠিক, তোমাদের উভয়েরটাই ঠিক আছে। কারণ একদল আল্লাহ রাসূলের হুকুমে যেরকম ছিল ঠিক সেরকমই পালন করছেন, আরেক দল আল্লাহ রাসূল যে হুকুম করছেন সেই হুকুমকে তারা বুঝার চেষ্টা করছেন যে হ্যাঁ, নবীজির এটা উদ্দেশ্য না তোমরা নামাজ অসময়ে পড়ো বা না কাজা করো, বরং নবীজির উদ্দেশ্য তোমরা যত দ্রুত সম্ভব তত দ্রুত সেখানে গিয়ে পৌঁছো। তো যখন নবীজির কাছে পেশ করা হলো, নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে, তোমরা দুইজনই সঠিক। ঠিক এরকম আরেকজন সাহাবী একবার এই যে হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেলাওয়াত করতেছেন। তার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে চোটে তাকে হ্যাচড়ে হ্যাচড়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছেন। তার সাথে মানে তাকে জবরদস্তির সাথে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছেন। এখন নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের কাছে ঝাঁঝালো কণ্ঠে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো কোরআনকে বিকৃত করে পড়তেছে। তখন আল্লাহ রাসূল বলতেছেন ঠিক আছে তুমি পড়ো তো। তখন হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়া শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন যে এভাবে কোরআন নাজিল হয়েছে। তো তার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু জানা ছিল না যে হ্যাঁ এটাও ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সে তো বিকৃত করে পড়তেছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে এই কেরাতের ইলমটা ছিল না যে এইভাবেও কোরআন সহিহ বা পড়া যায়। তো তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পড়তে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রাসূল বললেন যে এইভাবে কোরআন নাজিল হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমাদের উভয়টাই সঠিক, তোমাদের উভয়টাই সঠিক। দেখেন ইখতিলাফ যে সাহাবায়ে কেরামের মধ্যে হয় নাই, বিষয়টা এরকম না, ইখতিলাফ হয়েছে। কিন্তু ইখতিলাফ এর মানে এইটা না যে একজন বাতিল আরেকজন হক। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ধরে নিয়ে গেছেন, আমাদের জামানায় তো হয় হয় না? যখন কারো এলেমের মধ্যে এটা থাকে না যে এইভাবে শরীয়তের একটা আমল করতে হয়, তখন সেই বিষয়ে আরেকজন এসে আমাকে ধরেন আহ টোকা দেয়, টোকা মানে আমাকে সে ধরে যে আপনি এটা এভাবে কেন করলেন। তো তখন যেটা হয় যে আমাদের না জানা থাকার কারণে আমরা সাহাবাওয়ালা আমল করতে পারি না, না জানা থাকার কারণে সাহাবাওয়ালা আমল করতে পারি না। তখন আমাদের জন্য করণীয় বা উচিত হচ্ছে আমরা যিনি জানেন, যিনি জানেন এমন কোন ব্যক্তির কাছ থেকে বিষয়টাকে জেনে নেয়া যে আসলে আহ, কোনোটা কি ভুল আছে কিনা, বা এখানে পদ্ধতিগত দিক থেকে আহ, বিষয়টা সঠিক কি না, এইভাবে জেনে নিলেই হয়। বরং আমরা যেটা অথচ আমাদের সমাজের মধ্যে যেটা হয়, আমাদের সমাজের মধ্যে আমরা মানে বারবার আলাদা করার চেষ্টা করি, ইফতিরাকের দিকে যাওয়ার চেষ্টা করি, একজনকে দূরে ঠেলে দেই। তাকে ওই যে বললাম জি। ইফতিরাকের অর্থ কি? ইফতেরাকের অর্থ হচ্ছে মানে ছেড়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আরেকজনকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিই, তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিই, খন্ড খন্ড করা আর কি। ইফতিরাক মানে ফারকুন মানে খন্ড বা ওই ইয়া ভাগ, ছোট ক্ষুদ্র মানে আলাদা। তো এই আর কি, তখন আমরা কি করি, তাকে দূরে ঠেলে দেই। তখন আমি আমাকে হক সাব্যস্ত করার চেষ্টা করি। এর দ্বারা কি হয়, আমারই একজন মুসলমান ভাই, হ্যাঁ, আমলি দিক থেকে হয়তো তিনি অন্য কোনো পদ্ধতিতে আমল করতেছিলেন ঠিক, কিন্তু আমি তাকে তখন অনেক বেশি দূরে সরিয়ে দেই। যার জন্যে আমাদের মধ্যে এই ধরনের যে সমঝোতা, এটা
কখনোই কি হয় না, আসে না। দেখেন, পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সামাজিকভাবে আমাদের সমাজের মধ্যে যেটা হয়, ধরেন একটা মসজিদের যে রাস্তা, এই রাস্তার ঠিক অপোজিটেই বাজার, দোকান। তো মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসে, কিন্তু বাজারে দোকানে কিছু মানুষ থাকে তারা কিন্তু মসজিদে আসে না, এরকম কিছু মানুষ থাকে। এবং ওই যে মানুষগুলো আসে না, তারা আসলে যারা নামাজ পড়ে তাদেরকে সবসময় আলাদা করেই দেখার চেষ্টা করে, তাদেরকে সবসময় আলাদা করেই দেখার চেষ্টা করে। আবার যারা নামাজ পড়েন তারা কিন্তু, যেটা হয় যে দাওয়াত এর দৃষ্টিকোণ থেকে, যে তিনিও একটু পরে বাজারে ফিরে যাবেন, এখন বাজারে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কাছে দাওয়াতের দৃষ্টিকোণ থেকে সালাদ বিষয়ে যে আমি আলোচনা করব বা দাওয়াত দিব, মানে একেবারে স্বাভাবিক স্বাভাবিক হওয়া, যে মানে এ- এটা হচ্ছে একদম এমন একটা বিষয় যে এটাই কোনো ইয়া নাই, স্বীকৃত না, অস্বীকৃত, যে জেহনান, শুধু অদৃশ্যভাবেই উভয়ের মধ্যে একটা পর্দা আছে, আড়াল আছে। যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, যে বাজারে থাকে আজান শুনছে কিন্তু মসজিদে আসে নাই, এর মধ্যে, আর যে মসজিদে আসে নামাজ পড়তে কিন্তু আবার মসজিদ নামাজ শেষ করে সে বাজারে ওই লোকটার কাছে যাবে যে লোকটার আজান শুনে মসজিদে আসে নাই। একই সাথে এক বাজারে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু তার কাছে আমি দাওয়াতি মেজাজে কখনো কিন্তু এই বিষয় নিয়ে, এই নামাজ নিয়ে তার সাথে ওইরকম ভাবে হয়তো কোনো কনভারসেশন হয় না, যার জন্যে আমাদের সমাজের মধ্যে মানুষ নামাজ না পড়লেও নামাজের প্রতি যে একটা ইহতেরাম থাকবে, ক্ষেত্র বিশেষে অনেক সময় এটা থাকে না, নষ্ট হয়ে যায়। ফলে কি হয়, ওই যে মসজিদের নামাজের সময় হয়েছে, আমার দোকানে যে গান বাজে আমার মনে নাই, বা আমি এটাকে কিছু মনে করতেছি না যে দরকার এখন গানটা বন্ধ করা, আমি নামাজ পড়তে যাইতে পারতেছি না তা ঠিক, কিন্তু ওই দিন সম্পর্কে, নামাজ সম্পর্কে যে আমার মনের মধ্যে একটা মানে সুধারণা বা একটা সম্মানের অবস্থান থাকবে, এটা থাকে না। তার কাছে তো দাওয়াতই পৌঁছায় নাই, জেহনান, সাইকোলজিক্যালি সে তো আসলে এই বিষয়ের সাথে অভ্যস্তই না। একটা হইলো পড়ি না ঠিক, আরেকটা হইলো এমন দূরে ফেলে রাখছি যে আপনি আমি আলাদা, দুইজনের মধ্যে অদৃশ্য একটা পর্দা আছে। হ্যাঁ, নামাজ পড়নেওয়ালা বেনামাজির দোকানে গিয়ে চা খাবে ঠিক, কিন্তু দুইজনের মধ্যে এই আমলগত এবং চিন্তাগত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা পর্দা পড়ে আছে। এইটা পাকিস্তানে নাই। কেন? সামাজিক ভাবে তাদের মধ্যে এরকম একটা, মানে নাই বলতে কি, আমি কিন্তু পাকিস্তানে গিয়েছি ওই অভিজ্ঞতা লব্ধ থেকে বলছি না, বরং সেখানকার পরিবেশ পরিস্থিতি আমি যেটা পড়েছি জেনেছি সেখান থেকে আমি বলছি। আহ, সেখানে আসলে কি হয়, একজন ব্যক্তি নামাজ না পড়লেও নামাজ সম্পর্কে সে অনেক ফাজাইল আপনারে শোনায় দিতে পারবে। কেন? ওই যে নামাজি আর যিনি নামাজে আসছেন না, এই দুইয়ের মধ্যে এই নামাজ সম্পর্কে কনভারসেশনের ক্ষেত্রে সাইকোলজিক্যালি বিষয়টা সবার ক্ষেত্রে সমান, স্কিল এক, বা স্কেলটা আর কি, ভাবার স্কেলটা, চিন্তার স্কেলটা এক, যার জন্য সে নামাজে না আসলেও কিন্তু সে এটার ব্যাপারে মানে পরিপূর্ণভাবে নমনীয়, এবং সে আহ কি বলে মানে এটাকে আরো সহযোগিতার দৃষ্টিতে দেখছে। তো এই জিনিসটা আসলে কেন হয়, এটা দাওয়াতের কারণে হয়। আর এই জন্যই আসলে দাওয়ার সায়েন্স, দাওয়া সাইকোলজি, অনেকগুলো বিষয়ে দাওয়াতের, আল্লাহ রসুলের জিন্দেগি থেকে আমরা অনেক ভাবে দাওয়াতের পদ্ধতিগুলো দেখতে পাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। তারপরে চলেন হচ্ছে সামনে যাচ্ছি, এটা কথাটা হচ্ছে এখান থেকে এসছিল, কোত্থেকে যেন কথাটা এসছে ভুলে গেছি, তবে উদ্দেশ্যটা দুইজনই আপনাদের পড়েছে, কাছে। জি, দুইজনই সঠিক পড়েছে। আর আল্লাহ আচ্ছা রাসূল আচ্ছা আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা দুইজনই সঠিক জি জি পড়েছি। জি 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 জি। দেখেন তখন দিনই বিষয়গুলোর ক্ষেত্রে, মানে আমাদের বর্তমান সময়ের কথা বলতে গিয়ে সেখান থেকে হচ্ছে এই কথাটা এলো যে পাকিস্তানের সামাজিক অবস্থা আমাদের এখানকার সামাজিক অবস্থা। পাকিস্তানের একজন মানুষ, আমি আমার ইয়ার কথা বলছি, এটা আমার পাকিস্তানি এক লোকের কাছ থেকে জানা। পাকিস্তানের একজন মানুষ, তিনি বলছিলেন যে তার তখন সুন্নতি পুরাপুরি দাড়ি দেখি নাই, দাড়ি ছিল সুন্নতি দাড়ি দেখি নাই আর কি পুরাপুরি। তো তিনি তখন বলতেছিলেন যে আকিদাগত দিক থেকে পাকিস্তানের প্রত্যেকটা মানুষের অবস্থা এরকম যে তাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয় তবুও, মানে, ও আফান, সে এভাবে কথাটা বলছিল যে তাদের ইমানকে যদি কেটে টুকরো টুকরো করে আরো 10 জন বা 20 জন মুসলমানকে দেয়া হয় তাদের ইমান, তাহলে কারো কারো ইমানই কম হবে না। মানে তাদের ইমানে আকিদাগত দিক থেকে
তাদের নলেজ, বেসিক্যালি নলেজই এরকম। সামাজিক ভাবে সে প্রাতিষ্ঠানিক কোনো কথা বলেনি, সে একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তো এই আর কি। চলেন, এটা আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে দাওয়াত। দাওয়াত অনেক বেশি দরকার সব জায়গাতেই। সব সময় আমি একটা আমলের উপর আমি একটা আমল করি, ওঠার জন্য ওই আমলের উপর চেষ্টা করি। এখন আরেক ভাই পারেন না বা করেন না, তার কাছে ওই দাওয়াতটা পৌঁছায় দেয়া। আমি সালাম দেই, সালামের ফজিলত জানি, তা আমি সালামের আমলটা করি এবং করার চেষ্টা করি। আমি আরেক ভাইয়ের কাছে সালামের দাওয়াত দিই। সব বিষয়, অধিকাংশ বিষয়ে দাওয়াত। আমরা যখন একসাথে অফিস করি, আমরা খেতে বসলাম বা খাওয়া বিষয়ে আসলো, তখন চেষ্টা করা যে টার্গেটে রাখা। আমি যদি চেষ্টা করি বা টার্গেটে রাখি যে সপ্তাহে 6 দিন আমার অফিস হয়, তো 6 দিন অফিসের মধ্যে আমি হচ্ছে 6টা টপিক সামনে রাখবো, যে এক এক দিন এক একটা টপিকে আমি 5 মিনিট করে দাওয়াতের আলোচনা করব, দাওয়াতের কথা বলতে বলতে। কারণ অফিসিয়াল টাইম, অফিস সময়, সে সময় আমি যদি হচ্ছে মানে লাঞ্চের জন্য যাই, এটা স্বাভাবিকভাবেই তখন একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেই সময়ের মধ্যে আসতে হয় এবং কারো না কারোর সাথেই আমি যাই। তো সেই সময় ক্ষেত্র বিশেষে যে কোনো ভাবেই হোক আমি কিন্তু মানে আমরা কথার ছলে টপিক উঠাতে পারি। তো আমার যদি টার্গেট থাকে যে আমি 6 দিন 6টা বিষয়ের উপর দাওয়াত দিব, তাহলে এই মাসের লাস্টে আমি যে 6টা বিষয় নিয়ে দাওয়াত দিব সেটা আমি আজকে আমি বানাইতে পারবো বা আজকে আমি ঠিক করতে পারবো। তো এরকম ভাবে আমরা যদি সবসময় এরকম ফিকির রাখি, চিন্তা রাখি, বা আমি যদি এটা টার্গেট রাখি যে সপ্তাহে 3টা বিষয়ের উপর দাওয়াত দিব, প্রত্যেকদিন কথা বলবো না দাওয়াতি বিষয়ের উপরে, তাহলে দেখবেন যে সপ্তাহে কিন্তু 6 দিনের মধ্যে আমার 3টা বিষয়ে আহ, একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো 3টা সাবজেক্টের উপর বা 3টা বিষয়ের উপর আমার ভালো একটা যোগ্যতা অর্জন হবে। আবার অপর দিক থেকে এই যে দাওয়াতের আমল এবং সামাজিক ভাবে আমরা যে ইসলামকে গ্রোথ করার জন্য ফিকির করছি, চেষ্টা করছি, এই স্কিলগুলো আস্তে আস্তে ফিল আপ হইতে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। চলেন, তো এখানে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উভয়কেই বললেন যে ঠিক আছে, তোমরা দুজনেই ঠিক আছো, তখন তারা বুঝতে পারলেন যে হ্যাঁ, তারা কি বলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে হ্যাঁ, ওই কেরাত সহিহ। আচ্ছা, অথচ কারণ মতভেদের জন্য তাদের কর্মপন্থা ছিল এক, আর আমাদের কর্মপন্থা উল্টে গেছে। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা বুঝতে পারি এই ইখতিলাফ বলি বা মতভেদ বলি, ইখতিলাফ বলি বা মতভেদ বলি বা মত পার্থক্য বলি, এগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই ছিল। এবং আমাদের সালফে সালেহিনগণ এই মতভেদকে আমাদের উম্মতের জন্য রহমত মনে করতেন, উম্মতের মধ্যে বিভেদের কারণ মনে করতেন না। এই ইখতিলাফ গুলো আমাদের মধ্যে কি না, বিভেদের কারণ মনে করতেন না, বরং এই ইখতিলাফ গুলো আমাদের জন্য কিসের কারণ? রহমতের কারণ। রহমতের কারণ। উস্তাজ, যদি এই ইখতিলাফ না থাকতো, মত পার্থক্য না থাকতো, আমলগত দিক থেকে এই ভিন্নতা না থাকতো, তাহলে ক্ষেত্র বিশেষে আমাদের জন্য অনেক কঠিন হতো, অনেক কঠিন হতো। ইউরোপিয়ান মাসালা যদি আমরা আমাদের দেশে, আমরা ভাটিয়ালির মানুষ, ভাটি অঞ্চলের মানুষ, আমাদের আহ মানে ফিজিক্যালি ডিমান্ড ভিন্ন ধরনের, মানে আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের বোধ রুচি আর কি, ফিজিক্যালি ডিমান্ড দ্বারা উদ্দেশ্য আমাদের রুচি ভিন্ন ধরনের। এখন ইউরোপিয়ান সব মাসালা যদি আমাদের উপর প্রয়োগ করা হয়, তাহলে ক্ষেত্র বিশেষে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের জন্য রহমত। আলহামদুলিল্লাহ। তারপরে চলেন, কারণ মতভেদের জন্য তাদের কর্মপন্থা ছিল এক আর আমাদের কর্মপন্থা উল্টে গেছে। এজন্য আমরা শরঈ ইখতিলাফের ক্ষেত্রে আমাদের মতভেদগুলোকে বিরোধের কারণ মনে করছি। হযরত ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ইসলামে মাযহাবগুলোর মধ্যে পার্থক্য অনেক বড় কল্যাণ, বিশাল অনুগ্রহ। এখানে সূক্ষ্ম এবং এমন বিষয় রয়েছে যা কেবল আলিমগণই বোঝেন। আরেকজন আলিমের এরকম বক্তব্য রয়েছে যে ওলামাগণের মধ্যে মতের মিল আমাদের জন্য অপরিহার্য প্রমাণ। এগুলো ওলামায়ে কেরামের কিছু কথা। তো কিন্তু আচ্ছা, এখানে একটা হাদিস বলে বলা হয় যে ইখতিলাফুল উম্মতি রাহমাতুন, এটা আসলে হাদিস না, এটা একটা প্রবাদ। আচ্ছা, এবার আসেন কোন কোন বিষয়ে মতভেদ হবে, এগুলো একটু ভালো করে বুঝতে হবে। কখনো কখনো প্রশ্ন আসে যে যে কোনো বিষয়ে যে কেউ একাধিক মত দিলেই কি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে? না, যে বিষয়ে মতভেদ করার সুযোগ রয়েছে
সরল দৃষ্টিকোণ থেকে সেই বিষয়েই কেবল মতভেদ করা বৈধ। আপনি একটা বিষয় বললেন যে এই বিষয়টা কেন এরকম হবে না, এখন কি সব কেনই কি উত্তর আছে নাকি? সব কেনই উত্তর আছে নাকি? সব কেনর উত্তর নাই উস্তাজ। কিছু জায়গায় বুঝতে হবে যে এখানে কেনর পর আর কোনো কিছু নাই, মানে এখানে কেন বলার কোনো জায়গা নাই, কেন বলার আগে এখানে বর্ডার শেষ। আচ্ছা, এই বিষয়গুলোকে বলা হয় মুজতাহাদ ফিহ, মানে যে বিষয়ে ইজতিহাদ করা যায়, যে বিষয়ে ইজতিহাদ করা যায়। মুস্তাহাদ ফি মানে হচ্ছে যে বিষয়ে ইজতিহাদ করার সুযোগ রয়েছে। আচ্ছা, কোন কোন বিষয়ে মতভেদ করার সুযোগ রয়েছে তা আমাদের হচ্ছে জানতে হলে দুইটি বিষয় জানতে হবে, একটা হচ্ছে কতঈ আর একটা হচ্ছে ধন্নি। কতঈ মানে মানে অকাট্য, আর জন্নি মানে যেটা অকাট্য না। কতঈ মানে অকাট্য, আর জন্নি মানে অকাট্য যা অকাট্য। না। হুম। আচ্ছা, কতঈ এবং জন্নি বিষয়কে আমরা চার ভাবে পেতে পারি। এর মোট 4 প্রকার হয়। আচ্ছা, এগুলো কিন্তু সব শরীয়তের উসুলের পরিভাষা। কতঈ এবং জন্নি এই শব্দগুলো যদি মনে রাখেন তাহলে আপনাদের জন্য কখনো ভবিষ্যতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা বোঝা এবং কাউকে বোঝানো সহজ হবে। ইনশাআল্লাহ। কতঈ এবং এগুলি জন্নি বিষয়কে, ফিকার জি আকিদার বিষয় না, এখানে বলতেছি। জি ওস্তাদ, এখানে আকীদাগত বিষয় আছে, ফিকহের বিষয় আছে। এখানে আমরা যে আলোচনাগুলো করছি এখানে অনেকগুলো বিষয় সংমিশ্রণ আছে। আজকে এখানে এই এই শীটের মধ্যে আকীদার সংমিশ্রণ আছে, ফিকহের সংমিশ্রণ আছে। কারণ মাযহাব মানে মাসলাককে অনুসরণ করতে হলে আকীদা আগে অবশ্যই বুঝতে হবে। এর জন্য এখানে আকীদাগত বিষয়ও ইনক্লুড। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা, প্রথম 1 নাম্বার, হতে পারে কোনো একটা বর্ণনা, কোনো একটা হাদিস বা মাসালা নির্ভরযোগ্যতা এবং অর্থ দুইটাই কতঈ। নির্ভরযোগ্যতা এবং অর্থ, নির্ভরযোগ্যতা কি কিসের দিক থেকে হয়? রাবি বর্ণনাকারীর দিক থেকে হয়। অর্থ, অর্থ কিসের ভিত্তিতে হয়? যে হ্যাঁ, এটা মানে শব্দগত দিক থেকে যে অর্থটা বুঝিয়েছে সেটা কতঈ, সেটা কতঈ, অর্থাৎ এটা নির্ভরযোগ্যতার দিক থেকে যেমন অকাট্য, এতে কোনো সন্দেহ নেই, তেমনি দ্বিতীয় কোনো মত প্রকাশের সুযোগও নেই। মানে অর্থটাও অকাট্য, অর্থটা চেঞ্জ করা যাবে না। আবার এই নির্ভরযোগ্যতা মানে এই মাসআলার বর্ণনাগত দিক থেকে এর নির্ভরযোগ্যতা সুনিশ্চিত, তাহলে এই ক্ষেত্রে আর কোনো কথা নাই। এরপরে আসেন, অর্থটাও এমনই অকাট্য যে দ্বিতীয় কোনো ব্যাখ্যা সুযোগ নেই। এই ব্যাখ্যাগুলো নিয়ে ওলামায়ে কেরাম আছে। এই বর্তমান যুগে কেউ যদি এসব বিষয়ে মানে অমিল বা এসব বিষয়ে হচ্ছে কোনো ধরনের কোনো মানে মত পেশ করে, যেমন নামাজ 5 ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্ত। এখন এই যে নামাজ যে 5 ওয়াক্ত, এটা নিয়ে যদি কেউ ইখতিলাফ করে তাহলে ঈমান থাকবে? সহজ বিষয়। এটা নিয়ে যদি কেউ কোনো ধরনের কোনো কথা বলে তাহলে ঈমান থাকবে না। আবার এখানে কিন্তু এই, আচ্ছা হজ, না হজ না, এখানে আরেকটা উদাহরণ আছে। আচ্ছা, আমরা তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যে আহ, উম, এখানে মানে কতঈ হওয়ার দিক থেকে প্রথম প্রকারটা এরকম যে কোনো একটা টেক্সট এর কোনো একটা টেক্সটের কোনো একটা হাদিসের মতনের রাওই মানে ওই নির্ভরযোগ্যতা এবং এর অর্থ দুইটাই অকাট্য, কোনো পরিবর্তনের মধ্যে করার আর সুযোগ নাই। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কতঈ যে নির্ভরযোগ্য তাতে কোনো সন্দেহ নাই। মানে কতঈ যে নির্ভরযোগ্য মানে এই অকাট্য দলিলটা সেটা যে আসলে সহিহ নির্ভরযোগ্য, এই ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তবে অর্থগত দিক থেকে এটা জন্নি মানে অকাট্য না, এটার মধ্যে অর্থ পরিবর্তন করে বলার সুযোগ আছে। অর্থাৎ নির্ভরযোগ্যতাকে তো সন্দেহ করার কোনো সুযোগ নেই, বরং এর বিশুদ্ধতা নিয়ে সন্দেহ করবে
সে গুমরাহের মধ্যে পতিত হবে। যেমন ধরেন কোরআনের আয়াত যা কতই বা অকাট্য, মানে আয়াত, একটা কোরআনের আয়াত এটা তো একেবারে সুনিশ্চিত যে এটা নির্ভরযোগ্য হওয়ার দিক থেকে কতই অকাট্য। কোরআনের একটি আয়াত সম্পর্কে এই যুগে এসে যদি কেউ এখানে আয়াত সম্পর্কে বলে যে এই আয়াতে কোনো ভুল আছে, তাহলে এটা কেমন হয়ে যাবে না? জি ওস্তাদ। ডেফিনেটলি গোমরা হয়ে যাবে। সন্দেহ আরেকটা করলেই বিষয়, হয়ে গেল। হ্যাঁ, আবার যদি কেউ বলে যে আসলে ওসমানী মুসহাফে, ওসমানী মুসহাফের মধ্যে 40 পারা ছিল আর 10 পারা রাখা হয় নাই, সেটা নাই, নাউজুবিল্লাহ। তাহলে এই বিষয়টাও কি আসলে এরকম ভাবে বলা যাবে কি না? না, কখনোই যাবে না। না। এবার আসেন, এখানে প্রথম বিষয়টা তো বুঝলাম যে এই এই যে কোরআনের আয়াত বা কোরআন, এইটার নির্ভরযোগ্যতার ক্ষেত্রে তো কোনো সন্দেহ নাই, আর কেউ কোনো প্রশ্নও তুলতে পারবে না। কিন্তু এর অর্থ, এটা কি কতই, কোরআনের অর্থ কি কতই, মানে জি অকাট্য? না। তাহলে কোরআনের ক্ষেত্র অর্থ বিশেষে আবার ওই যে আকীদাগত বিষয়ের উদাহরণ এখানে সামনে আসে, যদিও এখানে একটা উদাহরণ আছে, কিন্তু আকীদাগত উদাহরণও এখানে সামনে আসে। যেমন ধরেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের উপরে আছে। এখন আমি যদি বলি এটা কতই, যা আল্লাহ বলছেন এইভাবেই আল্লাহর হাতই তাদের উপরে আছে, বিষয়টা কেমন হবে? বোঝার ভুল, বিষয়টা ঠিক আমি হবে না। বুঝতে পারছি না। ঠিক হবে না। জি। হ্যাঁ, ঠিক আমি হবে কিন্তু না। বুঝতে পারছি না যে আসলে জি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমি আল্লাহ তাআলার সাথে হাতের সম্পর্ক করে দিচ্ছি, যা মানুষের সাথে সম্পৃক্ত, অথচ মাখলুকের সাথে লাইসা কামিসলিহি সেই, আল্লাহ তাআলার কোনো তুলনা হয় না। তো এখানে অর্থের মধ্যে এসে যদি আমি বলি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাহলে ক্ষেত্র বিশেষে আমি ভুল হয়ে যাচ্ছি না? হ্যাঁ, এজন্য এই জিনিসটা বোঝা দরকার যে ক্ষেত্র বিশেষে অর্থ পরিবর্তন হবে। যেমন দেখেন এখানে উরু, তালাকপ্রাপ্ত নারীদের একটা মাসালা উল্লেখ করা হয়েছে। উরু শব্দের অর্থ বলা হয়েছে হায়েস। উরু শব্দের অর্থ বলা হয়েছে কি? এখানে দেখেন, এখন এই কুরু বলতে কি কি বোঝানো হচ্ছে, এটা বোঝাতে হানাফি ওলামায়ে কেরাম বলেন কুরু অর্থ হায়েস, অর্থাৎ তিনটি পূর্ণ হায়েস। সালাসাতা কুরু মানে তিনটি পূর্ণ হায়েস। অর্থাৎ তিনটি পূর্ণ হায়েজ অতিক্রম হওয়ার পর একজনের ইদ্যত পূর্ণ হবে। কাউকে তালাক দেয়া হলে তার তালাকটা কখন পূরণ হবে? হানাফি ওলামায়ে কেরাম বলছেন যে সালাসাতু কুরু দ্বারা এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য বা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন তিনটা হায়েজ অতিক্রম করলে। এখন তিনটা হায়েজ কত দিনে? আচ্ছা, হতে পারে সেটা 4 মাস, হতে পারে সেটা 3 মাস, আবার হতে পারে সেটা 1.5 মাস। কারণ কারো কারো হচ্ছে মাসের শুরু এবং মাসের শেষ এইভাবে 15 দিন অন্তর অন্তর হায়েজ হয়। তো কারো 1.5 মাসের মধ্যে শেষ, আবার কারো 4 মাসের শেষ, আবার কারো কোনো কারণে বিলম্বিতও হতে পারে। আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন এখানে বোঝা উদ্দেশ্য, হানাফি ওলামায়ে কেরাম এভাবে উল্লেখ করেন যে সালাসাতু কুরু, তিনটা হায়েজ। আচ্ছা ঠিক আছে, সামনে চলেন। পক্ষান্তরে শাফি ওলামায়ে কেরাম বলেছেন তিনটি পবিত্র কাল। আসেন, হায়েজ মানে যে সময় সে নাপাক থাকছে, এর দ্বারা উদ্দেশ্য মানে তিনটা হায়েজ অতিক্রম হইতে হবে। এখানে হায়েজ শব্দ দ্বারা হায়েজ তিনটা হায়েজই বোঝানো হচ্ছে, যে সময়টা বোঝানো হচ্ছে যে মানে বোঝানো হচ্ছে যে সময় সে এই অবস্থার মধ্যে থাকে। আর দেখেন পুরো বিপরীত, পক্ষান্তর, পক্ষান্তর মানে বিপরীত। শাফি উলামায়ে কেরাম বলছেন তিনটি পবিত্র কাল পুরোপুরি শেষ হওয়ার পর ইদ্যত পূরণ হবে। এখন তিনটা পবিত্র কাল, এইটা আমরা হানাফি ফিক অনুযায়ী, মানে হানাফি ফিক সব জায়গায় সব সময় মধ্যস্থতা রক্ষা করে, প্রত্যেকটা আইন বা প্রত্যেকটা ফিককে হচ্ছে নির্বাচন করা হয়েছে। এখন তিনটা পবিত্র কাল এটা এইভাবে পালন করা ক্ষেত্র বিশেষে কোন কোন বোনদের জন্য কঠিন। আমরা যারা এই বিষয়ে জানি শুনি কম বেশ তারা বলতে পারবো, বা কোনো ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলেও বলতে পারবো যে আসলে দুইটা না, ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করলেও এই মাসালাগত বিষয় পুরোপুরি আমাদের কাছে আয়ত্ত হবে না। তবে ক্ষেত্র বিশেষে এতটুকু বুঝতে পারবো যে এখানে পবিত্রকাল হলে দিন নির্ধারিত মানে দিন ধর্তব্য হয় নাকি তার স্টেপ বাই স্টেপ একটার পর আরেকটা হায়েজ ধর্তব্য হয়, এখানে এই বিষয়টা তখন চেঞ্জ হয়। আর এখানে তো মাসালা বলে দিছে তিনটা হায়েজ, বা মাসালা বলে দিছে তিনটা পবিত্রকাল, যে এটা পার করবে তার জন্য কোনটা সহজ এটা দেখা দরকার না? বেচারির জি অবস্থা ওস্তাদ। বড় মুশকিল এখন, বেচারি খুব কষ্টের মধ্যে আছে।
তার হালত এখন প্রেগনেন্সির হালত, হায়েস সামনে নাই, আসবে সামনে নিফাস, তারে দেওয়া হয়েছে তালাক। এখন বলেন, যদি আপনি এখানে আহ, মানে এখানে যদি মানে ইয়া হানাফি ফিককে এখানে ধরতে যান, তাহলে তার জন্য কি করতে হবে? আগামী আরো 7 মাস অপেক্ষা করতে হবে, বা আগামী আরো 6 মাস অপেক্ষা করতে হবে, তারপরে তার নেফাস আরো 40 দিন, আরো 1 মাস এক্সট্রা, মানে 60 দিন ধরা হয় নেফাসের পুরোপুরি সময়। তো তারপরে আবার ওইটা পার হওয়ার পর তারপরে গিয়ে 3টা হায়েস। আচ্ছা ঠিক আছে, এবার যদি আপনি হানাফি ফিক অনুযায়ী শাফি ফিককে এখানে সামনে রাখেন, আপনি হানাফি ফিক অনুসরণ করে চলেন কিন্তু শাফি ফিককে সামনে রাখছেন, তাহলে আপনার জন্য তো ওই 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 পবিত্র কাল আসাও আপনার জন্য টাফ। বিষয়টা এরকম না? হায়েজই তো আপনার এখন হবে না, আপনার তো মিন্স বন্ধ, আপনি তো প্রেগনেন্ট। ওস্তাদ এগুলো আমাদের যাপিত জীবনের বিষয়। তো এই ধরনের বিষয়গুলো, এই ক্ষেত্রগুলোতে এসে জিনিসটা বুঝতে হবে যে এখন কুরু এর অর্থ যদি আপনি এই এইটাই বলে দেন যে কুরু মানে হায়েজই বুঝাইছে, কুরু মানে তহারতি বুঝাইছে, মানে পবিত্রতাই বুঝাইছে, তাহলে ক্ষেত্র বিশেষে এটা কারো কারো জন্য কষ্ট হয়ে যাবে। তো এই জন্য এখানে দেখেন, এখানে কুরু বলতে 3টা হায়েজ নাকি 3টা পবিত্রকাল বুঝাচ্ছে, এটা নিয়ে কোনো কতই বা অকাট্য দলিল কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় বা আরবি ভাষার প্রচলিত নিয়মে কোথাও নাই। কেন নাই আল্লাহ জানেন, এবং আল্লাহ মানুষকে বানাইছেন বলে আল্লাহই এটাকে সিস্টেম বানায় দিছেন। সব মেয়েদের একরকম না, কারো হায়েজ থাকে 3 দিন জানেন, কারো হায়েজ থাকে 7 দিন, আবার কারো হায়েজ থাকে 10 দিন, আবার কারো হায়েজ থাকে 14 দিন। এই যে পার্থক্য বা এই ক্যাটাগরি কেন হয়েছে? আল্লাহ বানাইছেন। এখন এই অবস্থাতে তার জন্য তো ওই অবস্থার পরিপ্রেক্ষির মাসালাটিতে মানে তার জন্য উপযোগী হবে, তাই না? এখন যদি তার জন্য কঠিন কোন একটা মাসালা আমি সামনে পেশ করি, তাহলে কি হবে? হ্যাঁ, এই জন্য হচ্ছে এই কতই মানে কতই দ্বিতীয় প্রকারটা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কতই দ্বিতীয় প্রকারটা এরকম। এখানে এসে ইখতিলাফ করার সুযোগ আছে। প্রথম বিষয়টা ইখতিলাফ করার সুযোগ নাই, যেখানে অর্থ কতই আবার নির্ভরযোগ্যতাও কতই। দ্বিতীয় বিষয়টাতে যেখানে নির্ভরযোগ্যতা কতই পাওয়া গেছে কিন্তু মানে কোরআন, কিন্তু এখানে অর্থগত দিক থেকে কতই পাওয়া যায় না, এই ক্ষেত্র বিশেষে পরিবর্তনও হইতে পারে। তো সেখানে এসে ইখতিলাফের সুযোগ আছে। এরপর তৃতীয় বিষয়টা দেখেন, নির্ভরযোগ্যতার ব্যাপারটা জন্নি। এরপর তৃতীয় বিষয়ে নির্ভরযোগ্যতার ব্যাপারটা হয়ে যেতে পারে জন্নি, অর্থাৎ এটা দ্ব্যর্থবোধক। কেউ বলছেন নির্ভরযোগ্য, আবার কেউ বলছেন নির্ভরযোগ্য না। অর্থটা বা ব্যাখ্যাটা হলো কতই। বুঝতে পারলাম? যেমন আমরা বলতে পারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়টা, ইমামের পিছনে কেরাত পড়ার যে হাদিসগুলো এসেছে এর ব্যাখ্যাটা কতই, এর ব্যাখ্যাটা কতই। আবার কোন একটা হাদিসে এসেছে ইমামের কেরাতি মুক্তাদির তেলাওয়াত, ইমামের কেরাতি মুক্তাদির তেলাওয়াত। তাহলে এখানে দেখেন এক্ষেত্রে অর্থটা অকাট্য, দ্বিতীয় কোনো ব্যাখ্যার অবকাশ নেই যে ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি না, ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি না। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, কিন্তু এটা সহি কিনা, যদিও অনেক ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে সহি বলেছেন। এটা মুয়াত্তা মালিকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, মানে রিওয়ায়াতের দিক থেকে এটা সহি, কিন্তু কিছু ওলামায়ে কেরাম এটা জয়ীফ বলছেন। আচ্ছা, তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে এর নির্ভরযোগ্যতা কতই হয়নি, নির্ভরযোগ্যতা কতই হয়নি, যদিও এর ব্যাখ্যাটা কতই, মানে ব্যাখ্যার বিষয়টা কিন্তু কতই। যে এই যে হাদিসটা ব্যাখ্যা করা হলো যে নামাজের পিছনে ইমামের পিছনে আমরা আহ, মানে হানাফি ফিক অনুযায়ী যেই মাসলাক অনুসরণ করি আমরা, যেই ফিককে যেই মাসালাকে অনুসরণ করি, সেটা হচ্ছে যে ইমাম যখন কেরাত পড়েন তখন মুক্তাদির জন্য কেরাত পড়ার জরুরত নাই, কারণ ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত, মুক্তাদির কেরাতটা পড়ে দিচ্ছেন কে? ইমাম। আবার আরেকটা রেওয়ায়েত আছে বা মানে শাফিঈ ফিক অনুযায়ী সেখানে আমল করতে গেলে ইমামের পিছনে মুক্তাদিও কি করে? কেরাত পড়তে থাকে, মুক্তাদিও কেরাত পড়তে থাকে। এখন এখানে এসে যেটা হয়েছে দ্বিতীয় মানে অর্থের বিষয়টাতে এসে, অর্থের বিষয়টাতে এসে কেরাত যে পড়তে হবে এইটার ব্যাপারে, কেরাত যে
পড়তে হবে এইটার ব্যাপারে কিন্তু ইমামের বা মুক্তাদির কারোই কিন্তু কি নাই, ছাড় নাই। কেরাত যে পড়তে হবে সবার জন্যই কেরাত পড়তে মানে কি বলে আফওয়ান মানে কেরাত পড়ার বিষয়টা, কেরাত 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 এখন ইমাম পড়বে না মুক্তাদি পড়বে এইটা হচ্ছে পরের বিষয়। কেরাত যে পড়বে এই বিষয়টাতে কিন্তু কারো কোনো ইখতিলাফ নাই। এখন এখানে এসে যেটা দেখা দিয়েছে যে ইমামের পিছনে কেরাত মুক্তাদি পড়ে আবার মুক্তাদি পড়ে না, এই যে এখানে এসে যে মুক্তাদি এবং ইমামের জন্য যে মাসালাটা, সেখানে এসে যেটা হয়েছে যে সহি হাদিসের রেওয়ায়াতের দিক থেকে গ্রহণযোগ্যতার বিষয়টাতে কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন এটা সহি, আবার কোন কোন ওলামায়ে কেরাম এসে বলেছেন যে না এটা সহি না। তো যখন অর্থের দিক থেকে এটা এমন হয় যে এটা সহি হতেও পারে আবার সহি নাও হতে পারে, তখন সেই ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ থাকে। আমরা কিন্তু এই পয়েন্টটা আর দ্বিতীয় পয়েন্টটা, দুইটা পয়েন্ট যে জানলাম, এই দুইটা পয়েন্ট হচ্ছে এরকম যেখানে ইখতিলাফের সুযোগ আছে, এবং এই জন্যই ওলামায়ে কেরামের ইখতিলাফ গুলো আমরা দেখছি। এই ইখতিলাফ গুলো না আসলে এই মাসালাও বুঝতে পারতাম না আমরা, আমাদের জন্য অনুসরণীয় পদ্ধতি কি বা কিভাবে করব এটাও কিন্তু আমরা বুঝতে পারতাম না এখানে ইখতিলাফ গুলো না আসলে। ওস্তাদ, জি উস্তাজ। যে এটা কি পুরা কেরাতের কথা নাকি সূরা ফাতিহার বিষয়ে আমরা বলতেছি? কেরাত এটা আপনি এখানে বুঝেন, বাকি একবারে পরিপূর্ণভাবে সূরা ফাতিহার বিষয় নিয়েই তো আমাদের সমাজের মধ্যে বেশি ইখতিলাফ হয়। এখানে জি, এতটুকু বুঝেন, এখানে ঠিক আছে। এতটুকু বুঝেন, পরেরটা দেখবেন আমাদের আর কোশ্চেন করা লাগবে না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা এটাও বুঝতে পারলাম, যেমন এক হাদিসে এসেছে বুখারীর মতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি পড়বে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পড়বে। আচ্ছা তিনি বললেন যখন ইমাম সশব্দে তেলাওয়াত করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখনও পড়বে। আচ্ছা এখানে ওই দলিলটা পেশ করা হয়েছে। এখন এর নির্ভরযোগ্যতা যেহেতু জন্নি হয়ে গিয়েছে, আচ্ছা এতটুকু তো আমরা বুঝলাম যে যখন এই নির্ভরযোগ্যতা মানে নির্ভরযোগ্যতা ঠিক থাকে কিন্তু অর্থটা জন্নি হয়, মানে অর্থের মধ্যে পরিবর্তন হওয়ার সুযোগ থাকে। আবার আর একটা দেখলাম হচ্ছে প্রথমটা দেখলাম দুইটাই কতই, দুইটার মধ্যে পরিবর্তনের সুযোগ নাই। দ্বিতীয়টা দেখলাম প্রথমটা কতই, মানে টেক্সটটা, এটা ধরেন কোরআনের টেক্সট বা হাদিসের হাদিস না কোরআনের টেক্সট, এখানে কোনো নির্ভরযোগ্যতার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, কিন্তু অর্থের দিক থেকে সন্দেহ আছে, বা সন্দেহ না মানে অর্থের দিক থেকে ভিন্ন অর্থ গ্রহণ করার সুযোগ আছে, দ্ব্যর্থবোধক অর্থ আর কি। তারপরে হচ্ছে তৃতীয়টা যেটা সেটা হচ্ছে প্রথম বিষয়টাতে সন্দেহ আছে নির্ভরযোগ্যতার দিক থেকে, যে আসলে এই হাদিসটা যে বলা হয়েছে এই হাদিসটা কেউ বলছেন সহি কেউ বলছেন সহি না। আর অর্থটা যে এই হাদিসের অর্থ যে কেরাত পড়বে, কেরাত পড়বে এই হাদিস দ্বারা যা বোঝানো হচ্ছে কেরাত পড়বে, এখানে যখন কোনো ধরনের কোনো কি থাকে না, সন্দেহ থাকে না, তখন এটা কি হয়ে গেছে, এটা কতঈর তৃতীয় স্টেপ মানে তৃতীয় একটা প্রকার, এখানেও ইখতিলাফের সুযোগ হয়ে গেছে। তারপরে চতুর্থ যেটা সেটা হচ্ছে যে এরপর চতুর্থ কেসটা হতে পারে হচ্ছে নির্ভরযোগ্যতা এবং কতঈ, উভয়টাই নির্ভরযোগ্যতা এবং অর্থ দুইটাই কি, দুইটার মধ্যেই ব্যাখ্যার সুযোগ আছে, দুইটাই জন্নি, দুইটা কতই না। যেমন একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে অজু থাকলে পরের বার অজু করার সময় চামড়ার মোজার উপরে মাসেহ করা যাবে কিনা, তো আল্লাহ রাসূল বললেন হ্যাঁ যাবে। তারপর জিজ্ঞেস করলেন এটা কি একদিনের জন্য, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তারপর বললেন 2 দিন, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। এরপর বললেন 3 দিন, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। যতদিন তোমার দরকার ততদিন। তো তার মানে কি এখানে যে আমি বাড়িতে থাকাকালীন আমার বাস চামড়ার মোজা পরে আমি অজু মানে অজু করে উপরে মাসা করে দিব এরকম না। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হাদিস থেকে তো তাই মনে হচ্ছে যে আল্লাহ রাসূল 3 দিনকে সমর্থন করেছেন, হ্যাঁ যতদিন। আচ্ছা বিষয়টা আসলে এমন নয় যে আপনারা ফিখের মধ্যে পড়েছেন মুকিম অবস্থায় 3 দিন, আপনারা কি মাসালা এখনো পড়েছেন তহারতের মাসালা? মাসহু খুফুল ইয়াদাইন এটা পড়েছেন মাসালা, মোজার উপর মাসালা তাহারাতে, মাসাহ, হ্যাঁ কিছু তো মাসাহের। পড়ানো হয়েছে। জি। আচ্ছা তো সেখানে মুসাফিরের জন্য 3 দিন 3 রাতের সুযোগ আছে, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুকিমের জন্য 1 দিন 1 রাত। তো এখানে দেখেন যে মোজার উপরে মাসাহ করার সুযোগ থাকে
এরপর একদিন এক রাত পার হয়ে গেলে মোজা খুলে নতুন করে অজু করে আবার মোজা পরতে হবে। আর অজু করে মোজা পরবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখন যদি এই হাদিসের ব্যাখ্যা শুধু কেউ মাত্র টেক্সট পড়ে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেওয়া শুরু করে যে হ্যাঁ যতদিন আমার দরকার 10-15 দিন আমি মোজা পরে থাকবো, এটা আমার দরকার এভাবেই আমি করব, যদি এরকম কেউ সিদ্ধান্ত নেয় তাহলে সে কিন্তু আসলে হাদিস থেকে ভুল বুঝলো। হাদিসের ব্যাখ্যা যা বোঝানো হয়েছে বা হাদিসটা যা মিন করছে প্রকৃতপক্ষে তা কিন্তু তিনি বুঝতে পারলেন না। তাই এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে দ্ব্যর্থবোধক, এখানে ব্যাখ্যার অবকাশ রয়েছে। ব্যাখ্যাটা হলো জন্নি, এবং এই হাদিসটা ও এই হাদিসটাও খবরে ওয়াহিদ, অর্থাৎ প্রতিটি স্তরে অল্প কিছু সংখ্যক সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। সুতরাং হাদিসটা সহিহ হলেও এটা খবরে ওয়াহিদ, এ কারণে এটা কতই অর্থ দিবে না। খবরে ওয়াহিদ সম্পর্কে আমরা আবার সামনে সেমিস্টারে পড়বো। তো খবরে ওয়াহিদ আমাদের এখান থেকে বোঝা লাগবে না, এখান থেকে যেটা বুঝেন সেটা হচ্ছে যে এই হাদিসের ব্যাখ্যা, এখানে ব্যাখ্যাটা কি না এইভাবে যে আল্লাহ রসুল বলছেন যতদিন তোমার ইচ্ছা ততদিন, এখানে কিন্তু উনি আবার জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই এ, মানে বেশি দিনের কথা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল হ্যাঁ বলছেন। তো এখানে যে ব্যাখ্যাটা করা হয়েছে এই ব্যাখ্যাটা এভাবেই যে ধরে নিব এরকম না, এখানে ব্যাখ্যার সুযোগ আছে, ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যার সুযোগ আছে। আবার এই হাদিসটা উস্তাদ, নির্ভরযোগ্য হওয়ার দিক থেকেও যেহেতু খবরে ওয়াহিদ, অর্থাৎ এটা বর্ণনার দিক থেকে সনদের মধ্যেও কিছু মানে এটা দুর্বল সনদ বলা যায় না, বরং পরিপূর্ণভাবে সহি বা গ্রহণযোগ্যতার মাপকাঠিতে আসার জন্য কিছু এটার মধ্যে কম রয়ে গেছে, রেওয়ায়াতের দুর্বলতা মানে রাউীদের কিছু মিসিং রয়ে গেছে, এই জন্য এটা খবরে ওয়াহিদ হয়েছে। তো এই ধরনের বিষয় হলেও সেখানে ইখতিলাফের সুযোগ থাকে। এখন এইটা বুঝলাম যে ইখতিলাফের সুযোগ কোথায় থাকবে, এখানে যে উদাহরণগুলো এনে মূল বিষয়টা বোঝানো হয়েছে এইগুলো আমাদের মুখ্য না। এখানে যদি কেউ বলেন যে ওস্তাদ তাহলে নামাজে কি সূরা ফাতিহা পড়া যাবে না, এখানে আমরা সূরা ফাতিহার না মানে নামাজে পড়বো না এটা নিয়ে কিন্তু আমরা দার্সে আলোচনা করছি না। আমাদের দার্সে আলোচনা মূল বিষয়বস্তু ইখতিলাফ কোন বিষয়ে হতে পারে, এটা মূল বিষয়, মূল থেকে হারিয়ে আমরা কেউ যেন না যাই। আচ্ছা, আজকে দার্সের সময় শেষ। তো এইগুলো হচ্ছে শারঈ নীতিমালা, যদি এই নীতিমালার ভিতরে পড়ে, এই নীতিমালার ভিতরে পড়ে তাহলে ইখতিলাফের সুযোগ আছে, যদি এই নীতিমালার ভিতরে না পড়ে তাহলে ইখতিলাফের সুযোগ নেই। তো আজকে আমরা যেটা পড়লাম এটা আমরা ভালো করে ইনশাল্লাহ শীটটা পড়ে আসবো আগামী দার্সে, আবার আগামী শীটটাও আমাদের এই বিষয়ে আলোচনা। তো আমরা আগামী দার্সে আবার হচ্ছে আগামী শীট যখন পড়বো, আগামী দার্সের টপিক তখন এখানেও ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা অবশ্যই ইনশাল্লাহ আরো কিছু আলোচনা করব। ঠিক আছে তাহলে ওস্তাদ বুঝতে পারছি। আজকে, জি ওস্তাদ। যে একটা দেওয়া ছিল, নোটিশ দেওয়া ছিল যে আগামীকালকে, মানে গত সপ্তাহে তো বৃহস্পতিবার দিন তো হয়নি, তো আগামীকালকে কি আমাদের এটির খুব ক্লাস ভালো হবে? কথা মনে করাইছেন ওস্তাদ, জি হইলে খুব ভালো হয়, ক্লাস তো খুব ভালো হয় জি এর আগামী একটা নোটিশ ক্লাসে দেওয়া। ইনশাল্লাহ। জি ওস্তাদ ইনশাল্লাহ। তাহলে আপনি ই- ইয়ে দিয়ে আমাদেরকে জানাই দেন, আপনি যদি পারেন জান জি প্রস্তুতি নিতে ইনশাল্লাহ আমি পারবেন কিনা ম্যানেজমেন্টের মাধ্যমে এটা জানাই আমার। দিচ্ছি ইনশাল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন ছিল জাস্ট, ওস্তাদ সময় তো শেষ, আবার আরেকটা ক্লাসে যে বলেন, 14 তাড়াতাড়ি দিন বলেন। যেটা মানে জাস্ট জাস্ট 10 মিনিট, মানে 14 দিন যেটা বললেন, ওই যে আমার যেটা জানা ছিল যে আসলে 10 দিন পরে এটা অসুস্থতা হিসাবে গণ্য করা হয় না। 14 দিন আসলে কোনটা, আর একটা তো 40 দিন যেটা নেপাস বা এটা আসলে হ্যাঁ, তাহলে বুঝি নাই। 14 দিনের বিষয়টা কোনটা? হায়েজ আচ্ছা, ওই এবং যে আমাদের নেপাসের ইয়া, 3, হানা 7, হানা 10, হানা 14 বলেছেন। আর এটা মেয়াদ কালটা জানা যাচ্ছে। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। উনি হায়েজ নেপাসের জি মেয়াদ ওস্তাদ কালটা বলেন। জানতে চাচ্ছে 3, কতদিন হানাফি 7, মাযহাবের। 10 এবং 14 যে বলেছেন, 10 দিনের পরে জানতাম যে যেটা হবে ওটা আসলে অসুস্থ হিসেবে গণ্য হবে, কিন্তু 14 দিনটা আসলে এটা মানে ওটা ইস্তেহাজা, ওটা হায়েজ না, ওটা ইস্তেহাজা, ওটা হায়েজ না। এখন যে হয় এই জন্য তো বলা হয় যে আমার তো সময় চলছে, ওটা হচ্ছে ইস্তেহাজা। হায়েজের সময়সীমা 3, 5, 7, 10, 3, 5, 7, 10 এগুলোর ভিতরেই থাকে। মূল সময়সীমা 3, 5, 7, 10, তাহলে এর 14 ভিতরে হলে এটা হায়েজ, হচ্ছে। এর বাইরে গেলে ওটা ইস্তেহাজা, ওটা অসুস্থতা। বুঝতে পারলাম ওস্তাদ? জি জি। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।